এরপরের প্রশ্ন কি বলছে, 0, 9, 8, 3 অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8 এর স্থানীয় মান কত হবে? 0, 9, 8, 3 এই চারটা অঙ্ক দ্বারা একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। তো এখানে কনসেপ্ট যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, স্থানীয় মান গঠন করতে হলে, বড় অঙ্কের সংখ্যা গঠন করতে হলে 0 0 সব সময় সব সময় সব সময় শেষে বসে, শেষে বসে বড় অঙ্কের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? বড় অঙ্কের ক্ষেত্রে। আর ছোট অঙ্কের ক্ষেত্রে কি হয়? ছোট অঙ্কের ক্ষেত্রে ছোট সংখ্যার পরে শূন্য বসে। ছোট সংখ্যার ছোট সংখ্যার পরে ছোট সংখ্যার পরে শূন্য বসে। তাহলে কনসেপ্ট হচ্ছে, বড় অঙ্ক গঠনের ক্ষেত্রে, মাই ডিয়ার স্টুডেন্টস, কনসেপ্টটা কি? বড় অঙ্ক গঠনের ক্ষেত্রে শূন্যটা সবার শেষে বসবে, আর ছোট অঙ্ক গঠনের ক্ষেত্রে ছোট সংখ্যার পরে শূন্যটা বসবে। ঠিক আছে, শূন্য বসাতে হবে। তাহলে আমাদের সংখ্যা কি কি? 0, 9, 8, 3। 0, 9, 8, 3। এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা কোনটি? যেহেতু আমরা বড় সংখ্যা গঠন করব, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। তাহলে প্রথমে 9 বসালাম। এরপরে কি 8, 8 হচ্ছে 9 এর পরের বড় সংখ্যা। এরপরে কি 3, 3 বড় সংখ্যা। তারপরে কি 0, 0 বসালাম। এবার বলছে কি যে 8 এর স্থানীয় মান কত হবে? 8 এর স্থানীয় মান কত হবে? তাহলে আমরা গুনি, ডান দিক থেকে গুনবো, একক, দশক, শতক। তাহলে 8 কোথায় আছে? শতকের ঘরে আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এখানে দেখো, অ্যান্সারটা হচ্ছে 8 এককের ঘরে, 80 দশকের ঘরে, 800 শতকের ঘরে। তাহলে 8টা কোথায় আছে? এখানে শতকের ঘরে আছে। ঠিক আছে।